ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিরাট র্যালি করে মোহনবুক আরডি ব্লকের বিডিওর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টির 7টি পঞ্চায়েত সমিতি ও 6টি পঞ্চায়েতে মনোনীত প্রার্থীরা। হাতে গোনা আর কয়েকদিন পরে ত্রিপুরা রাজ্যে আরেকটি গণ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক জনজোয়ার নিয়ে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, কিন্তু সেই তুলনায় বিরোধীরা এখনও শীতগমে। মঙ্গলবার বিকেল 3টা 30 মোহনবুক আরডি ব্লকের গ্রামতলী, উরমাই, কলমক্ষেত, বানিয়াছড়া, মোহনবুক, কামরাঙ্গাতুলি 6টি পঞ্চায়েতে 7 জন পঞ্চায়েত সমিতি এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত পঞ্চায়েত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন বিডিও ও রিটার্নিং অফিসারের কাছে। ওই দিন মেলাগট্টু উদয়পুর মোহনবুক ব্লক লাগোয়া মূল সড়কে মাথা থেকে মিছিল ও স্লোগান করে প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা ব্লকে উপস্থিত হন। সেখান থেকে একজন প্রতিনিধির সঙ্গে একজন প্রস্তাবক ব্লকে গিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মোহনবুক আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির প্রার্থী জিতেন্দ্র দাস বলেন, তারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত 14 তারিখ ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা প্রার্থী তাদের নামের তালিকা প্রকাশ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয় থেকে। আমরা আজকে মোহনবুক ব্লকের অন্তর্গত বিশেষ করে গ্রামতলী পঞ্চায়েত, কলমক্ষেত পঞ্চায়েত, উরমাই পঞ্চায়েত, বানিয়াছড়া পঞ্চায়েত এবং মোহনবুক পঞ্চায়েত, আমরা আজকে কামরাঙ্গাতলী পঞ্চায়েত সহ আজকে পঞ্চায়েত সমিতির যারা সদস্যরা রয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির নমিনেশন সেখানে দাখিল করেছি। আমরা আমাদের বিভিন্ন মিছিলের মধ্য দিয়ে আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। বিরোধীর সম্পর্কে কি বলবেন? দেখুন, এই রাজ্যের বিরোধী বলতে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এই রাজ্যের মধ্যে সদ্য সমাপ্ত আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে যিনি লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব যখন আমাদের এই এলাকা থেকে দাঁড়িয়েছেন, তখন বিপুল ভোটে সেখানে মানুষ রায় দিয়েছেন এবং ওনাকে আশীর্বাদ করেছেন। সেই যে আমাদের মানুষের যে আশীর্বাদ, সেটা ধারাবাহিকতা সেখানে বজায় থাকবে এবং আমরা প্রত্যেকে যারা ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত হয়েছি প্রত্যেকে সেখানে আশাবাদী আমরা বিপুল ভোটে আমরা যেই বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি আমাদের বিপুল ভোটে সেখানে জয় হবে এবং বিভিন্ন জায়গায় তারা কোথাও প্রার্থী খুঁজে পায়নি। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে বেশিরভাগ জায়গার মধ্যেই তারা প্রার্থী খুঁজে পায়নি।